হুর হুর দাবাং 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 হুর হুর দাবাং 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 দাবাং। না, অ্যাকচুয়ালি এই দুটো স্মার্টফোনের ব্যাপারে কথা বলবো না, আপনারা ভিডিও পাবেন খুব তাড়াতাড়ি, মোটো H60 Pro অ্যান্ড ভিভো V50। বাট আজকে একটা দাবাং স্মার্টফোনের কথা বলবো, এবং সেই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে 26 তারিখ। বস, ফোন তো না, যেন হুর হুর দাবাং। তো চলুন আজকে কথা বলবো আপকামিং IQ Neo 10 সম্পর্কে, এবং এই স্মার্টফোনটার প্রাইস কত হতে পারে, কেনার আগে স্পেসিফিকেশন দেখে নেব, আর সব কনফার্ম। শুরু করি? আচ্ছা, যাই হোক, চশমা পরেই করছি, হ্যাঁ, একটু স্টাইলিশ লাগবে বস। যাই হোক, তো আইকিউ এখন মানে বড় ব্র্যান্ড বলতে গেমিং স্মার্টফোন বানায় আইকিউ। এবার এই আইকিউ কিছুদিন আগে নিও 10R লঞ্চ করলো, আমরা তার রিভিউ দিয়েছি, আর স্মার্টফোনটা ইউজ করছি, অসাধারণ স্মার্টফোন। এবার কথা হলো তার মানে আরেকটু বড় ভাই আইকিউ নিও 10। এবার এই স্মার্টফোনটায় আমরা কী কী পাচ্ছি, তাই না? প্রথমে বলি 26 তারিখ এর লঞ্চ, ঠিক আছে, এই মাসের। এবার এই স্মার্টফোনটায় আমরা প্রথমে যদি ডিজাইন বলি, পুরো হুবহু আইকিউ নিও 10R এর ডিজাইন, পলিকার্বোনেটের ফ্রেম, পলিকার্বোনেটের ব্যাক, আর ডুয়াল টোনের কালার, এগুলো রেসিং কাইন্ড অফ। আমার কাছে রয়েছিল ব্লু কালার, এবার অরেঞ্জ কালার তারা আনছে, তারা তো এক হয়ে যাবে দুধে ভাতে। তো যাই হোক, যদি আমরা এর ওজন দেখি, তাহলে এর ওজন এবং এর থিকনেস প্রায় 199 গ্রাম, এবং 8 mm এর থিকনেস, তো বেশ পাতলাই হবে। আর ব্যাটারি কিন্তু মোটা দেওয়া হয়েছে, যদিও এখানটা IP68 বা 69 পাচ্ছি না, এটা কিন্তু আইকিউর একটু খারাপ, একটু দেওয়া উচিত। আমরা আইকিউ এই স্মার্টফোনটাই IP64 পাচ্ছি। ওয়েল, চলুন এবার আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলে নিই। ডিসপ্লে 6.78 ইঞ্চেসের ফ্ল্যাট ডিসপ্লে। আমার খুব ভালো লাগে আইকিউর এই স্টেপ, কারণ অন্যান্য ব্র্যান্ড, ধরুন এই যে মোটো সব ফোনে প্রায় তারা কোয়াড কার্ভ এবং কার্ভ ডিসপ্লে দেয়। ধরুন ভিভো ইতিমধ্যেই দিতে লেগেছে কোয়াড কার্ভ ডিসপ্লে। এবার কোয়াড কার্ভ ভালো, কার্ভ ভালো না, কিন্তু আইকিউ ফ্ল্যাট দেয়। এইটা কিন্তু ভালো, কারণ বললাম না একটু আগে যে গেমিং স্মার্টফোন, ফ্ল্যাটের থেকে মজা আছে গেমিং করার জন্য ফ্ল্যাট ডিসপ্লের থেকে। তো আমরা 6.78 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা পিওলেড ডিসপ্লে। আর ভাই, টাচ স্যাম্পলিং রেট বা হাই রিফ্রেশ রেট 144 হার্টসের, তাহলে মজা কতটা বুঝতে পারছেন তো। গেমিংয়ে কোনো লেটেন্সি আমরা পাবো না। আবার এখানে আমরা 5000 নিটসের পিক ব্রাইটনেস পাবো, 1400 নিটসের HBM পাবো, HDR10+কে সাপোর্ট করছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, মানে সব মিলিয়ে দুর্দান্ত। আর শর্ট সেন্সেশনের প্রোটেকশানও আমরা পেয়ে যাচ্ছি, বেজেল প্রায় নেই বললেই চলে। ওয়েল, ডিসপ্লে তো পাস। এবার আমরা ইউএফএস এর কি ভ্যারিয়েশন পাবো? ইউএফএস আমরা এখানটায় পাচ্ছি 4.1 স্টোরেজ টাইপ, আর LPDDR5X র্যাম টাইপ। মা গো মা, রিড অ্যান্ড রাইট স্পিড কি হবে? এই যে আমাদের পেন ড্রাইভ, আর এই পেন ড্রাইভ থেকে যখন আপনি কোনো কিছু নিতে যাবেন ফোনে, ব্যাস উঠে যাবেন ড্রোনে। মানে রিয়েলি বলছি যে খুব হাই স্পিড। এবার পারফরমেন্স কি করেছে গো, একদম নিউলি লঞ্চ প্রসেসর স্ন্যাপড্রাগনের 8S Gen 4। এইটি একটি 4nm টেকনোলজি প্রসেসর। এবার অন্তত বেঞ্চমার্ক স্কোর বললে আপনি বলবেন হুর হুর দাবাং দাবাং দাবাং, কারণ এর অন্তত বেঞ্চমার্ক স্কোর 2.4 মিলিয়ন। তাহলে ভাবতে পারছেন কতটা? ভাই, কি করছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো, প্রসেসরগুলো, মানে আপনি যে কোনো গেম হুস করে খেলতে পারবেন। আর আইকিউ তো গেমিংয়ের জন্যই, এবং গেমিংয়ের বিভিন্ন রকম যে ফিচার্সগুলো, টার্বো টেকনোলজি সব এতে থাকবে, বাইপাস চার্জিং থাকবে। তো ডিফারেন্ট কাইন্ড অফ একটা প্রসেসর আমরা এখানটা পাচ্ছি। অন্তত বেঞ্চমার্ক স্কোরও ভালো, পারফরমেন্সও আপনার দুর্দান্ত পাবেন। ডে টু ডে ইউসেজ, হেভি ইউসেজেও আপনার কোনো সমস্যা হবে না। চলুন এবার বলি ক্যামেরা। হ্যাঁ, আইকিউ বরাবরই ক্যামেরাতে একটু করে, বুঝতে পারলেন, একটু করে। যাই হোক, সবাই তো আর ক্যামেরা চায় না। এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের আমরা ক্যামেরা পাচ্ছি, এবং মেন সেন্সার যেখানে সনি IMX882 সেন্সার, ওই যে বললাম না একটু করে, মানে লিটিয়া 700 বা 600 দিতে পারতো, দিল না, ওই পুরনো একটা সেন্সার ইউজ করছে। যদিও তাদের অপটিমাইজেশন ভালো ইমেজ উঠবে আশা করি। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইডের উপরে উঠলোই না,
আইকিউ এইসব দামে, তো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে এই স্মার্টফোনটা ক্যামেরার জন্য না, এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য। এবার ডুয়াল স্পিকার এখানে পাচ্ছি আমরা, আর তার যে সাউন্ড হাইরেস অডিও সেটাও পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি ভালো হবে। দুটো সিম ইউজ করতে পারবো, ভিওএনআরকে সাপোর্ট করছে এবং দুটো 5Gকে সাপোর্ট করছে, 10টারও বেশি আমরা 5G ব্যান্ড এখানে পাবো। ব্যাটারি কত, আবার ওই যে আপনাকে বলতে হবে হুর হুর দাবাং দাবাং, 7000 mAh। এক্সাইটমেন্ট মনে, কি আর বলবো, স্ট্রাইক করছে ব্রেনে। 7000 mAh ব্যাটারি ব্র্যান্ডগুলো করছে কি 2025-এ প্রত্যেকটা ব্র্যান্ডের মোটো, আমি এই মোটোর কথা বলছি না কিন্তু, আমি বলছি মোটো তাদের 2025-এর সব ব্যাটারি। কখনো দেখবেন যে 15000 mAh ব্যাটারির ফোন চলে এসছে, কী করবেন তখন? যাই হোক, 7000 mAh ব্যাটারি দুর্দান্ত ব্যাকআপ দেবে। আর একে ফাস্ট চার্জ করার জন্য, খাবার দেওয়ার জন্য রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। তাহলে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি চার্জ করে দেবে। আবার রিভার্স চার্জিংও রয়েছে। এই স্মার্টফোনের ওএস ফানটাচ ওএস রয়েছে 15, আর 3+4 ইয়ার্সের আমরা আপডেট পাবো। ব্লোটওয়্যার কিছু পাবো, আনইনস্টল করে দেবেন, বাস এই হলো আমাদের স্মার্টফোন। তাহলে বন্ধু, এর দাম কত হতে পারে? এর ভ্যারিয়েন্ট আসবে 8GB এবং 12GB, 256GB। দাম আইডিয়া, হ্যাঁ 35,000 ধরুন মোটামুটি, কারণ আইকিউ নিও 10R এখন অফার দিয়ে 26-27 হাজারে পাওয়া যায়, তো এর থেকে একটু তো বেশি পাবোই। 35,000-এর মধ্যে আমরা 8GB ভ্যারিয়েন্ট পাবো, এটা আমি কিন্তু আইডিয়া করলাম। এবার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মিলল কি মিলল না, ঠিক আছে? তো দেখা যাক। আর একটা ডিফারেন্ট কাইন্ড অফ কালারেও আসবে, একটা কিন্তু প্লেন একটা কালারে চলে আসবে, ঠিক আছে? তো 26 মের জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি। চলুন বন্ধু, এইরকম আপনাদের ভালোবাসা থাক, আর এক্সাইটিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার অন্য কোনো এপিসোডে। হুড় হুড় দাবাং।